সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ওয়াকিয়া থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন অনুষ্ঠিত হবে ঘটনা। ওয়াকিয়া অর্থ ঘটনা, কাহিনী, কিসসা। এই ওয়াকিয়া এটা এমন একটা ঘটনা যে আকাশ পৃথিবীর উপরে এরকম ঘটনা আর নাই, এরকম একটা ঘটনা। তো যখন ঘটবে ঘটনা, অর্থাৎ যখন কিয়ামত হবে। তো ইদা ওয়াকাতের ওয়াকিয়া, যখন ঘটবে সেই ঘটনা, লাইসালে ওয়াকাতে কাযবা, সেই ঘটনা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে কেউ এটাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারে না। এটাকে যদি কেউ অস্বীকার করে মুখে করতে পারবে, কিন্তু এটা বাস্তবে হবে, এটাকে মিথ্যা সাব্যস্ত করার ক্ষমতা কারো নাই। সেদিন কীভাবে? খাফিজাতুর রাফিয়া, একদল মানুষের মাথা অবনত থাকবে আর একদল মানুষের মাথা সোজা থাকবে, সমুন্নত থাকবে। তো খাফেজার অবনত মস্তিষ্ক হবে কাদের? যারা বুঝতে পারবে যে আজকে আমার উপরে কঠিন বোঝা চাপানো হবে। আইয়ুফালাবিয়া ফাকেরা, যে আমার উপরে এমন বোঝা চাপানো হবে যে আমার মেরুদণ্ডের হাড্ডি ভেঙে যাবে। এইটা বুঝতে পারার কারণে তারা লজ্জায় মাথা নত অবস্থায় থাকবে। আর একদল রাফিয়া, তাদের মাথা সমুন্নত থাকবে। তারা আশা করবে যে আমাদেরকে আল্লাহ তাআলা কখন আমাদেরকে ডাক দেন তার রহমতের দিকে, মুক্তির জন্য আমরা আল্লাহর দরবারে আমরা আশান্বিত, আশা করে বসে আছি। তো এই দল এক ধরনের মানুষ আশা করে বসে থাকবে। তো যদি মাথা উঁচু করা, এ ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি ইয়াউমাল কিয়ামাতি আনাকা, যে মুয়াজ্জিনরা কিয়ামতের মাঠে তাদের অন্যান্য মানুষের তাদের গর্দানটা লম্বা হবে। এটার মানে তারা আশান্বিত হবে যে আমরা আল্লাহর রহমত লাভ করব। এই আশায় তারা মাথা উঁচু করে তাকাবে। এই জন্য আল্লাহ বলছেন যে ওদের মুয়াজ্জিনদের মস্তিষ্ক গর্দানটা অন্যান্য মানুষের তুলনায় হাসর ময়দানে লম্বা দেখা যাবে। তো এখানে এই খাফেজাতুর রাফিয়া কথাটা আছে বলে কিন্তু আমরা ওই হাদিসটাকে সমর্থন করছি। আমাদের দেখেন, আমাদের চিন্তাটা এটাই যে হাদিসে আল্লাহ রসুল যে কথা বলছেন সেই কথার সমর্থন যদি কোরআনে থাকে তাহলে আমরা সেটাকে মান্য করে নেব, আর যদি সমর্থন না থাকে সেখানে আমরা আপত্তি করব। এটা তো সব আলেমদেরই এই একই কথা, কিন্তু তারপরও সমাজে কি অবস্থা হচ্ছে এটা আল্লাহ জানেন, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে দুই দল, খাফেজাতুর রাফিয়া, এক দলের মাথা থাকবে অবনত আর এক দলের মাথা থাকবে নিম্নমুখী। এজা রুজ্জাতেল আরদু রাজ্জা, যখন প্রকম্পিত করা হবে পৃথিবীকে, খুব মারাত্মক প্রকম্পন, এমনভাবে ভূমিকম্প হবে যে এই ভূমিকম্পে পৃথিবীর সমস্ত স্থাপনা, গাছপালা সব কিছু তছনছ হয়ে যাবে। তো রাজ্জা শব্দের অর্থ হলো আর্থকোয়েক, ভূমিকম্প। তো পৃথিবীকে কম্পন করা হবে ভয়ঙ্কর ভূমিকম্প দ্বারা। বুসাতেল জিবাল ও বাসা, এবং পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে সম্পূর্ণরূপে। কিভাবে উড়িয়ে দেওয়া হবে? ফাঁকানা ধাবা মুম্বাসা, সেগুলি হয়ে যাবে উড়ন্ত খড়কুটার মতো। উড়ন্ত খড়কুটা কিন্তু এমনি বাতাসেই উড়ে এখান থেকে চলে যায়। তো পাহাড়গুলি এত ওজন, এত ভারী, আল্লাহ বলেন সেগুলিকে উড়িয়ে দেওয়া হবে এবং সেগুলি হবে হাবা মুম্বাসা, মানে বিক্ষিপ্ত খড়কুটার মতো। মুম্বাসা মানে বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত খড়কুটা যে কোনো একটা হাওয়ায় উড়ে যায়, এরকম পাহাড়গুলির অবস্থা হবে। অকুন্তুম আজওয়াজান সালাসা, সেদিন তোমরা হবে তিন দল। এখানে আল্লাহ আগে বলছেন যে তোমরা দুই দল, আবার আজকে তিন দল বললেন, সমস্যা নাই। এখানে মানে দুই দল মিলে এক দল, অর্থাৎ এখানে আপনি সামনেই দেখবেন যে একদল হলো ভিআইপি আর একদল ডাইন হাতে আমলনামা পাবে। এই দুই দল, তো এই দুই দল মানেই এক দল, এরা সবাই মুমিন। আর যারা বাম হাতে পাবে তারা কাফের। তাহলে যদিও তিন ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ মুমিনদেরকে দুইটা স্তরে ভাগ করা হয়েছে। একদল ভিআইপি, এটা সামনেই দেখবেন, আর একদল হল ডান হাতে আমলনামা পাবে। অকুন্তুম আজওয়াজান সালাসা, সেদিন তোমরা হবে তিন দলে বিভক্ত। কি কি দেখেন? আসহাবুল মাইমানা,
ডান হাতওয়ালা, অর্থাৎ যারা ডান হাতে আমলনামা পাবে। মা আসহাবুল মাইমানা, কত সুন্দর কত ভাগ্যবান ডাল হাতে আমলনামা যারা পাবে তারা। ও আসহাবুল মাশামা, এবং আরেক দল যারা বাম হাতে আমলনামা পাবে। মা আসহাবুল মাশামা, কতই নিকৃষ্ট সেই বাম হাতে আমলনামা প্রাপ্ত হবে যারা তারা। এর দুই। অসাবিকুন আউয়ালুন, এই হলো তৃতীয়। সাবিকুন যারা অগ্রবর্তী, আর সাবিকুন তারাই অগ্রবর্তী, অর্থাৎ ইমানের ক্ষেত্রে যারা অগ্রবর্তী, হাসরের ময়দানে এরা অগ্রবর্তী দল হবে। তাহলে এখন ইমানের ক্ষেত্রে অগ্রবর্তী আল্লাহ রসুলের পরেই ইমানের ক্ষেত্রে বিবি খাদিজা, তারপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আবু বকর সিদ্দিক, তারপর হজরত তাল্লাহ, জুবায়ের, সাদ, ওসমান, আব্দুর রহমান আওফ, এরা এই সাবেকুন যারা ইমানের মানে প্রথম স্তরের মুসলমান যারা। তো যারা প্রথম স্তরের মুসলমান এরা ভিআইপি হবে এবং বিশিষ্ট জন হবে হাসরের ময়দানে। তাহলে এখন আমরা এটা বুঝতে পারি যে ডান হাতে আমলনামা পাবে, এদেরকে আমলনামা এদের হাতে দেওয়া হবে না, এদেরকে ফেরেশতারা তাদের আমলনামার সাথে করে তাদেরকে সম্মানিতভাবে তাদের স্থানে পৌঁছিয়ে দেবে। যদি এদেরকেও আমলনামা ডাইন হাতে দেওয়া হয় তাহলে তো ভাগ তো হচ্ছে না, তাহলে তো দুই ভাগ হচ্ছে না। কাজে এদেরকে আমলনামা না, ফেরেশতারাই এদের আমলনামা বহন করে সম্মানের সহিত এদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেবে। এতখানি সম্মান হাসরের ময়দানে তাদেরকে করা হবে। আস-সাবিকুনাল আউয়ালুন। আর যারা ডান হাতে আমলনামা পাবে তাদের থেকে তো হালকা হিসাবও নেওয়া হবে, আর এদের থেকে ওই হিসাবটা নেওয়া হবে না, যেটা অন্য জায়গায় বলা আছে আম্মা মান উতিয়া কিতাবাহু ইয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের থেকে হালকা হিসাব নেওয়া হবে। আল্লাহ ডাকবে, এই আসো আমার কাছে বান্দা। তো এত কাছে আসবে যে বান্দার বাহুর নিচে বান্দার মাথাটা চলে যাবে। তারপর আল্লাহ বলে, শোনো, তুমি অমুক দিন অপরাধ করো নাই। তখন বান্দা এতই ঘাবড়ে যাবে যে আমার বোধহয় সব বরবাদ, আমি শাস্তির সম্মুখীন হব, এভাবে খুব ভীত হয়ে যাবে। তখন আল্লাহ বলবেন, দেখো তোমার এই অপরাধগুলি আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, যাও। এইটা হলো হিসাবা ইয়াসিরা। কিন্তু যারা সাবিকুনাল আউয়ালুন তাদের এই হিসাবটার মধ্যেও তারা যাবে না, এরা ভিআইপি। তাহলে এই দুই দল মিলে মোমেন, আর ওই যারা বাম হাতওয়ালা এরা কাফের। তাহলে ওই দুই দলই থাকলো, কিন্তু এখানে তিন দলে ভাগ করে শুধু মোমেনদের দুইটা মানে ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ এই দুইটা ব্যবধান করে এখানে দেখানো হলো। উলাইকাল মুকাররাবুন, এই যারা অগ্রবর্তী ইমানের ক্ষেত্রে, যারা সমস্ত আমলের ক্ষেত্রে অগ্রবর্তী, উলাইকাল মুকাররাবুন, এরা আল্লাহর নিকটতম বান্দা, আল্লাহর নৈকট্য এরা অর্জন করেছে। ফি জান্নাতিন নাঈম, এরা জান্নাতে থাকবে যা নেয়ামতে পরিপূর্ণ। অথবা জান্নাতুন নাঈম একটা ভেস্তের নাম, 8টা ভেস্তের মধ্যে একটার নাম জান্নাতুন নাঈম। তারা জান্নাতুন নাঈমে অবস্থান করবে, অথবা নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে তারা বসবাস করবে। এখন এই যে সাবিকুন আউয়ালুন মানে অগ্রবর্তী দল, বিনি হিসেবে যারা যাবে, মানে ভিআইপি দল, এরা কোথার থেকে আসবে? সুল্লাতুম মিনাল আউয়ালিন, ভারী একটা জামাত তোমাদের আগের থেকে আসবে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বিশাল একটা সময়, এখান থেকে ভারী একটা দল এই বিনি হিসেবে মানে প্রথম গ্রুপ জান্নাতের এরা আসবে। ও কালিলুম মিনাল আখিরিন, আখের থেকে, অর্থাৎ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত এই যে সময়টা, এখান থেকে এই গ্রুপে কম। এজন্য ঘাবড়াবেন না, তার কারণ ওই গ্রুপে যে বড় জামাত হবে, তার কারণ ওই গ্রুপে তো অগণিত পয়গাম্বর রয়েছে, ওই গ্রুপে অগণিত পয়গাম্বররা রয়েছে। কত পয়গাম্বর তা তোমরা বলতে পারি না, অসংখ্য পয়গাম্বর, তারা সব আমাদের আগে। তো এরপরে ওই যুগের মানুষের ঈমান ছিল অনেক কঠিন। হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন যে পূর্ববর্তী যুগের মানুষদেরকে মাটিতে গেড়ে মাথার উপরে করাত চালিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। এটা একজন সাহাবী, তার পিতার আরাত, খাব্বাব ইবনে আরাত এই সাহাবীর নাম। তো আল্লাহ রসুল কাবা ঘরের ছায়ায় একটা বিছানা চাদর বালিশ করে শুয়ে আছেন। তখন এই খাব্বাব ইবনে আরাত, খুব কষ্ট ইসলামের জন্য শাস্তি দেওয়া হয়েছে। তো বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি এদের জন্য একটু বদদোয়া করতে পারেন না, আমাদের খুব কষ্ট দিচ্ছে এরা। তখন আল্লাহ রাসূল বললেন যে কতটুকু কষ্ট করেছো, তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে এভাবে মাটির মধ্যে গেড়ে করাত চালিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে ইসলামের জন্য। কিন্তু জাকারিয়া আলাইহিস সালামও তো এভাবেই তিনি দ্বিখণ্ডিত হয়েছেন। তো এই জন্য আল্লাহ বলেন যে সুল্লাতুম মিনাল আউয়ালিন, অর্থাৎ যারা সাবিকুল আউয়ালুন, যারা বিনা হিসাবে ভিআইপি, যাদেরকে কোনো ক্রমেই প্রশ্ন করা হবে না, জিজ্ঞাসাবাদ করা হবে না, এখানে আমাদের পূর্ববর্তীদের থেকে বড় একটা জামাত যাবে, ও কালিলুম মিনাল আখিরিন, আর আমাদের উম্মতে মুহাম্মদের মধ্যে এটা যাবে কম, কালিলুম মিনাল আখিরিন। এদের অবস্থান আলা সুরুরে মাদুনা, তারা থাকবে সিংহাসনে মাদুনা, স্বর্ণ খচিত, সোনার তার দ্বারা মুড়ে দেওয়া, সোনার তার দ্বারা সাজানো সিংহাসন। এই সিংহাসনে তারা আরোহণ করবে। মুত্তাকিনা আলাইহা, উহার উপরে তারা হেলান দিয়া বসবে, মুতাকাবিলিন, সামনাসামনি, বন্ধুদেরকে নিয়ে বসবে, নিজেদের স্ত্রীর হুরদেরকে নিয়ে বসবে। এই স্বর্ণ অলঙ্কৃত সিংহাসনে তারা সামনাসামনি বসবে। এই সাবিকুল আউয়ালিনের কথা কিন্তু চলছে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, তখন ঘোরাফেরা করবে তাদের উপরে চির কিশোর, মানে তারা সিংহাসনে বসা থাকবে, তখন চির কিশোর গিলমান যাদেরকে বলা হয়, এদেরকে জান্নাতবাসীদের খেদমতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আলাদা একটা গ্রুপ গিলমান। তো এই বেলদান আর গেলমান একই শব্দ। বেলদান মানে শিশু, আর গেলমান মানেও শিশু। মুখাল্লাদুন মানে অনন্তকালের জন্য তারা শিশু, এর থেকে তারা বড় হবে না, ছোট হবে না। এরা জান্নাতবাসীদের সেবা করবে। এরা কি করবে? ঘুরতে থাকবে। আপনি কি চান, কি অর্ডার করেন, কি আপনার প্রয়োজন, এটা সরবরাহ করার জন্য এই চির কিশোররা, এই যারা প্রথম গ্রুপ সিংহাসনে সামনাসামনি বন্ধু বান্ধবী বসে থাকবে, তাদের মাঝে এরা ঘোরাফেরা করতে থাকবে। বিলদানুম মুখাল্লাদুন, কি নিয়ে ঘুরবে? বে আকওয়াব, পেয়ালা নিয়ে, বিভিন্ন খাদ্যের পেয়ালা। আবারিক হলো আমাদের সাধারণত কেটলি, যে পেয়ালার হাতলও আছে, নলও আছে। উত্তম চা সরবরাহ করার জন্য এরকম এক ধরনের পেয়ালা আছে না, যে ধরার জন্য পিছনে হাতলও আছে, আবার সামনে নলও আছে। তো যে পাত্রের সামনে নল আছে, পিছনে হাতল আছে, এইরকম পাত্রকে ইব্রিক বলা। ইব্রিক এর বহুবচন আবারিক। তো তাদের সামনে, তাদের মাঝে চিরকিশোররা ঘুরবে পেয়ালা নিয়ে, তারপরে এই ধরনের পানপাত্র নিয়ে, যার পিছনে হাতল আছে, সামনে নল আছে। ওয়াকাসে মিম্মাইন, এবং এমন গেলাস ভর্তি নিয়ে, মিম্মাইন, মাইন হলো প্রবাহিত ঝর্ণা, প্রবাহিত ঝর্ণা থেকে গেলাস ভরার শরবত নিয়ে, এগুলো নিয়ে ওদের মধ্যে এরা ঘোরাফেরা করবে। প্রথম গ্রুপ যারা, তাদের মাঝে এভাবে ঘোরাফেরা করবে। এখন আল্লাহ বলেন যে এই যে শরাবের কাসেমে মাইন, প্রবাহিত শরাবের নহর থেকে তাদেরকে ভরা গেলাস পান করানো হবে, লায়ুসাদ্দাউনা আনহা, এর ফলে তাদের মাথা ব্যথা করবে না। লায়ুসাদ্দাউনা আনহা, তাদের মাথা ব্যথা বা পেটের অসুখ, এগুলা কোনোটাই ব্যথা বেদনা হবে না। ওলা ইউনজাফুন, এবং তারা জ্ঞান হারাও হবে না, তারা বেহুশ হবে না, এবং কোনো ব্যথা বেদনা, মাথায় ব্যথা, পেটে বেদনা, এরকম কোনো ব্যথা বেদনা হবে না, বেহুশ হবে না। দুনিয়ার শরাব পান করলে কিন্তু এরকম অবস্থা হয়। দুনিয়ার মদ বা নেশা পান করলে বেহুশ হয়, তারপরে মাথা ব্যথা করে, পেটে ব্যথা হয়। তো এখানে এ খাবার খেলে তাদের মাথা ব্যথাও করবে না, এবং এর ফলে তাদের জ্ঞান হারাও হবে না। তাদের শরীর শুধু শক্তি বর্ধিত হবে, কিন্তু কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া এ খাবার মধ্যে থাকবে না। এটা আল্লাহ জানা দিচ্ছেন। ফাকিহাতেন মিম্মা ইয়াতাখায়্যারুন, এবং ওরা ঘুরবে, ওই গিলমান, ফাকিহাতেন ফলমূল নিয়া, মিম্মা ইয়াতাখায়্যারুন, যা তারা পছন্দ করে। কি ফল তারা পছন্দ করে, সেই ফল নিয়ে তারা তাদের সামনে হাজির হবে। লাহমে তাইরিন, এবং পাখির ভুনা গোশত, মিম্মা ইয়াশতাহুন, যা তাদের মন চায়। কি পাখির গোশত খেতে আপনার মন চায়, সেই পাখির গোশত
ভুনা করে তারা আপনাদের সামনে হাজির করবে। লাহমে তৈরি মিম্মা ইয়াশতাহুন, যা মানুষেরা ইয়াশতাহুন মানে যা কামনা করে, ভালো লাগে, মনে যা চায়, ভালো চায়, এরকম পাখির মাংস নিয়ে তারা উপস্থিত হবে। এই যে কত সুন্দর সুন্দর পাখি এই ধানের ক্ষেতে, এখন তো আপনার শহরের মানুষ, গ্রামে আপনাদের বাড়িঘর আছে, এই ধান কাটার মৌসুমে যখন বিরাট এলাকার ধান কাটা প্রায় শেষ হয়ে যায়, তখন ওই শেষের দিকে কিন্তু জাল পাইতে কৃষকরা ওই পাখি ধরে। আমরা এই ধান ক্ষেতের পাখি, এটা এত সুন্দর স্বাদ যে আপনার কিছু ফেলতেই হবে না, আপনি গোশ আর হাড্ডি একসঙ্গে চিবিয়ে সব খাই ফেলবেন, কোনো রকম হাড্ডি ফেলাবার কোনো প্রয়োজনই নেই। আমরাও খেয়েছি এই সমস্ত পাখি। এখন এগুলোর সংখ্যা কমেছে। এগুলি আল্লাহ বলেন যে পাখির মাংস যা তাদের মন চায়, এরকম পাখির মাংস ভুনা করে তাদেরকে পরিবেশন করা হবে। এরপরে হলো হুরুনিন, আয়তলচনা মানে ডাগরচক্ষু বিশিষ্ট সুন্দরী নারী। হুর শব্দটা তো সুন্দরী, সাদা। হাওয়ার জিন, ওই যে ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে হাওয়ারি বলা হয়, ওরা সাদা ছিল। তো হুরুনিন সুন্দর ডাগরচক্ষু বিশিষ্ট সুন্দরী নারী। এই নারীরা কেমন হবে? কামসালে লুলুল মাকনুন, মনে হবে যেন লুকানো মণিমুক্তা। মণিমুক্তাকে যদি লুকিয়ে রাখা হয় এবং ঢেকে রাখা হয়, মানে সিন্ধুকে বা শিল্পে যদি আটকিয়ে রাখা হয়, কোনো ধুলাবালি বা বাতাস আবহাওয়া তাপ না লাগে, তো সেটার রং যেমন খুবই উজ্জ্বল থাকে, ওইরকম আল্লাহ বলছেন যে লুকিয়ে রাখা মণিমুক্তার মতো তারা হবে। এই নারীরা লুকিয়ে রাখা মণিমুক্তার মতো তারা। জাযাম বিমা কানু ইয়ামালুন, এই পুরস্কার তাদের বিমা কানু ইয়ামালুন, যে তারা দুনিয়াতে কাজ করেছে, এই আমলের জন্য তারা এই পুরস্কার লাভ করবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা, শুনবে না সেখানে তারা কোনো বেহুদা কথা, কোনো পাপের কথা। যে কথা শুনলে বিরক্তি লাগে, এই বিরক্তিকর কথা সেখানে তারা শুনতে পাবে না। আবার এমন কথাও সেখানে কানেও ভেসে আসবে না যে কথাগুলি অশালীন বা যেগুলি পাপ, যেগুলি বলা ঠিক না, এরকম কোনো খারাপ কথা তারা সেখানে শুনবে না, বলবে না। ইল্লা কিলান সালামান সালামা ব্যতীত, ইল্লা মানে ইহা ছাড়া, কি সালামান সালামা, তাদেরকে শুধু সালাম দেওয়া হবে। ফেরেশতারা আসবে সালাম, গেলমানরা আসবে সালাম, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে ফেরেশতারা দৈনিক দুবার আপনার বাড়িতে প্রবেশ করবে, তারা ঢুকে সালাম। কাজে সেখানে কোনো বাজে কথা, পাপের কথা থাকবে না, সেখানে থাকবে শুধু সালাম আর সালাম, সালামান সালামা, শুধু সালাম। চতুর্দিক থেকে যারাই আপনার কাছে আসবে, আপনার অনুমতিক্রমে আপনার বাড়িতে প্রবেশ করবে, তারা সালাম দিবে। এ হলো মানে যারা ভিআইপি, এক নম্বর গ্রুপের কথাটা আপনি শুনলেন। এখন 2 নম্বরে আসেন, ওয়াসাবুল ইয়ামিন, যারা ডান হাতে আমলনামা পাবে। মা আসাবুল ইয়ামিন, কত সুন্দর ডান হাতে আমলনামা প্রাপ্তরা, এরা কত সুন্দর। ফি সিদরে মাখদুদ, তারা থাকবে তাদের এমন বড়ই গাছের মধ্যে যেটা কাঁটাবিহীন। বড়ই গাছ থাকবে, সুন্দর কুল থাকবে, কিন্তু কাঁটা থাকবে না। এই বড়ই গাছের কাঁটা কিন্তু খুব মারাত্মক, বাঁকা বাঁকা কাঁটা, এগুলো খুবই মারাত্মক কাঁটা। তো এই জন্য বলছে যে ওখানে তাদের জন্য লটরি বড়ই গাছ থাকবে, এটা মাখদুদ, এটা কাঁটাবিহীন, কাঁটা থাকবে না। ওই বড়ই গাছে সুন্দর পাকা পাকা বড়ই থাকবে। তলহেম মামদুদ, স্তরে স্তরে সাজানো কলা। আমরা তো বাজারে এখন সবই প্রক্রিয়াজাত খাবার খাচ্ছি। এই সবরি কলা যদি আপনার নিজ বাড়িতে হয় এবং গাছে কোনো সার ঔষধ না দেওয়া হয়, তো একটা পাকা সবরি কলা বাড়ির, সেটা মনে করে দেখেন তো যে কত স্বাদের কলা। কিন্তু সেই স্বাদ আমরা বাজারের কলায় কিছুই আমরা পাই না। কিন্তু ওই বাড়ির রান্না সেখানে আছে, 2-1টা গাছে যখন আমাদের এরকম 2-1টা ছড়া হয়, তখন সেগুলোর স্বাদ আমাদের মনে থাকে যে কতই স্বাদ। তা আল্লাহ বলেন স্তরে স্তরে সাজানো কলা এগুলো থাকবে। জিল্লে মামদুদ, লম্বা ছায়া থাকবে, লম্বা ছায়া, যখন যে ছায়ার মধ্যে আপনি মানে ইচ্ছা করলে আপনি যে কোনো সওয়ারি যানবাহন সহ এই ছায়ায় আপনি সফর করতে পারবেন, ঘোরাফেরা করতে পারবেন। মাইম মাসকুব, প্রবাহমান পানি, সাদা স্বচ্ছ পানি, এটা প্রবাহমান থাকবে।
পানিটা যদি একই জায়গায় চুপ করে থাকে তো পানিটার রং নষ্ট হয়, স্বাদ নষ্ট হয়। এটা প্রবাহমান পানি, কখনো তার স্বাদ নষ্ট হবে না, সবসময় প্রবাহিত হতে থাকবে। বা ফাকিয়াতেন কাসিরাতেন, এবং অনেক ফল, এর কোনো সীমা নাই, সীমাহীন ফলমূল, অনেক ফল। ফাকিয়াতেন কাসিরাতেন লা মাকতুয়াতেন ওয়ালা মামনুয়া, যা কখনো শেষে হবে না আর নিষিদ্ধও হবে না। যে এই ফলের মৌসুম আর শেষ হয়ে গেছে, এখন এই আম আসে আর 1 মাস পর থাকবে না, এটা হলো মাকতুয়া। আর মামনুয়া হলো নিষেধ, যে এখন আর সরবরাহ করা হবে না। এটা মানে কখনো ক্ষান্ত হবে না এবং নিষিদ্ধ হবে না। এইভাবে সর্বমৌসুমে, সর্বকালে, সর্ব অবস্থায় প্রচুর ফল তারা লাভ করবে। ফুরুশেম মারফুয়া, তারা সমুন্নত বিছনায় তারা অবস্থান করবে। ফারাস এর বহু বছর ফুরুষ, বিছনাগুলি খুব উন্নত থাকবে, উঁচু উঁচু করে স্থাপন করা থাকবে। কোনো তাফসিরে বলা হয় যে এই বিছনাগুলি উঁচুতেই স্থাপন করা থাকবে, কিন্তু জান্নাতবাসীরা তার কাছে গেলে এটা নিচু হয়ে যাবে আপনা আপনি, তার আরোহণ করার জন্য যেভাবে দরকার এভাবে হয়ে যাবে। তো ফুরুশেম মারফুয়া, উঁচু উঁচু বিছনা থাকবে। ইন্না আংসা না হন না হিংসা, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করব আমি তাদেরকে। ইনসা পুনরায় সৃষ্টি করা, আমার মন মতো সৃষ্টি করা। অর্থাৎ জান্নাতবাসী জান্নাতে যারা আমলনামা পাবে তাদের জন্য যে স্ত্রীগণ থাকবে, আল্লাহ বলেন আমি তাদেরকে সুন্দর করে সৃষ্টি করব। ওই যে আল্লাহ রসুল একটা হাদিস আছে যে বুড়ি যাই বলে, ইয়া রসুল আমি কি ভেসতে যেতে পারবো? আল্লাহ রসুল, যা বুড়ো মানুষ ভেসতে যাবে না। বুড়ি কাঁদতে শুরু করছে। তখন আল্লাহ রসুল থেকে ডেকে বললেন যে তুমি যখন ভেসতে যাবে তখন তুমি বুড়ি থাকবে না, অতি সুন্দরী যুবতী কুমারী তুমি হবে, এভাবে ভেসতে যাবে। তো এই যে আল্লাহ বলছেন ইন্না আনশানা ইনশা, এই আয়াতে এটা ইঙ্গিত করে যে আল্লাহ বলছেন আমি তাদেরকে সুন্দর রূপে তৈরি করব। হ্যাঁ, যে আমাদের সহধর্মিনীরা এখন তারা বিরুদ্ধ হয়ে গেছে, কিন্তু জান্নাতে যদি আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে এবং স্বামীর সাথে যদি জান্নাত তাদের নসিব হয়, তাদেরকে আল্লাহ তারা খুবই সুন্দর করে তৈরি করবে। ইন্না আনশানা ইনশা, কীরকম করবেন? ফাজআলনা আবকারা, আল্লাহ বলেন আমি তাদেরকে করব অবিবাহিত কুমারী। তাহলে এখন দেখেন রাসূলের কথাটা যে বৃদ্ধ ভেসতে যাবে না। ফাজআলনা আবকারা, আমরা করব তাদেরকে কুমারী। উরুবান, স্বামী সোহাগিনী, আত্রা বা সমবয়সী, মানে স্বামীর প্রতি তাদের কঠিন একটা ভালোবাসা থাকবে। স্বামী সোহাগিনী, আত্রা এবং সমবয়সী, অর্থাৎ আপনার সকল স্ত্রীরাই একই বয়সী থাকবে, যে বড় হয়েছে হায়েজ আসে না, এ হলো তাদের বয়স। তারা সম্পূর্ণ দেহের দিক দিয়ে সম্পূর্ণ তাদের দেহ প্রস্তুত, কিন্তু হায়েজ আসে না, এরকম বয়সে জান্নাতের স্ত্রীরা, জান্নাতবাসীরা লাভ করবে। উরবান, স্বামী সোহাগিনী, আত্রা বা সমবয়সী।